টিচারকে হাজবেন্ড হিসেবে মানবে না বলে মিথ্যে অজ্ঞান হওয়ার নাটক করে তেকে হঠাৎ করে এভাবে মাথা ঘুরে পড়ে যেতে দেখে সবাই অবাক হয়। পাত্র মানে তের ভার্সিটির টিচার জন জাংকুক সেটা দেখার পরেও তেকে ধরে না, ফলে তে পড়ে গিয়ে ব্যথা পায়। তখন তে সঙ্গে সঙ্গে চোখ খুলে উঠে বসে আর সবার দিকে তাকিয়ে বলে, দেখলে তো সবাই, উনি আমাকে এভাবে পড়ে যেতে দেখেও ধরলেন না। এবার ভাবো তো উনি আমাকে সারা জীবন কি করে ভালো রাখবেন। তের কথায় কেউই পাত্তা দিল না। জাংকুক তের বাবার দিকে তাকিয়ে বলল, তে যে ম্যাথ নিয়ে পড়ে সেটা আমি জানি, তবে ওর যে অভিনেত্রী হওয়ার শখ আছে ওটা তো জানাননি আঙ্কেল। তের বাবা তের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে জাংকুককে বলল, আসলে বাবা, আমার মেয়েটা এখনো বাচ্চাই রয়ে গেছে। ওর সব কাজে এমন উল্টোপাল্টা, তাই তো তোমার মতো একজনের হাতকে তুলে দিচ্ছি। জাংকুক আর কোনো কথা না বলে তের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে ওখান থেকে চলে যায়। জাংকুকের এই হাসির পিছনে যে ভয়ানক কিছু আছে সেটা বুঝতে পেরে তে ঢোক গিলল। তে, আমার রুমে এসো। কথাটি বলে তের বাবাও সেখান থেকে চলে যায়। তেও ভয়ে ভয়ে ওর বাবার পিছনে যায়। বাবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তে। তারপর শান্ত স্বরে সে তার বাবাকে বলল, বাবা, জাংকুক স্যারকে বিয়ে করতে পারবো না আমি। এটা কেমন কথা তেমা? তুমি তো নিজেই এই বিয়েতে সম্মতি দিয়েছিলে, তাহলে? আমি কি তখন জানতাম নাকি তোমার বন্ধুর ছেলে জাংকুক স্যার? আমি যদি স্যারকে বিয়ে করি তাহলে সবাই ব্যাপারটা কিভাবে নেবে বলো তো? প্রবলেম কি? আজকাল তো এরকম হয়। আর জাংকুক আর তোমার বিয়েটা আমরা অনেক আগে থেকেই ঠিক করে রেখেছি। তোমার বিয়েটা জাংকুকের সাথেই হবে। আর হ্যাঁ, কালকে জাংকুকের বাড়ির লোক তোমাকে দেখতে আসবে। ওনাদের সামনে যেন তোমাকে কোনো উল্টোপাল্টা কাজ করতে না দেখি। তে বিরক্ত হয়ে তার রুমে চলে গেল। শেষে কিনা ওই গোমরা মুখ স্যারটাই তার কপালে জুটলো। অন্যদিকে বেশ ফুরফুরে মেজাজে বোনের সাথে ব্যাডমিন্টন খেলছে জাংকুক, আর মাঝে মাঝে মুচকে মুচকে হাসছে। জাংকুককে এভাবে হাসতে দেখে জাংকুকের বোন জেনি বলে উঠলো, কি ব্যাপার ভাইয়া, তুমি এভাবে মুচকে মুচকে হাসছো কেন? জাংকুক আবারও মুচকি হেসে তের করা সমস্ত কাণ্ড জেনিকে বলে দেয়। সবটা শুনে জেনি জাংকুককে বলে, এটা কিন্তু তুমি মোটেও ঠিক করনি ভাইয়া, তে আপু ব্যথা পেয়েছে নিশ্চয়। বারে, আর ওই পিচ্চিটা যে আমাকে বারবার দূরে ঠেলে দিয়ে কষ্ট দিচ্ছে, তার বেলায় রাতে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে তে, ঘুম আসছে না। সকাল হলেই আবার ভার্সিটি গিয়ে জাংকুকের মুখোমুখি হতে হবে, এটা ভেবেই তার ভীষণ রাগ হচ্ছে। অন্যদিকে আর একটা চিন্তাও মাথায় ঘুরছে তের। অনেকদিন ধরে ভার্সিটির এক আগন্তুক ছেলে তাকে বিরক্ত করছে, কিন্তু ছেলেটা কে তে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ এভাবে 7-5 ভেবে অবশেষে তে ঘুমিয়ে গেল। হঠাৎই মাঝরাতে ঘুম ভেঙে যায় তের। এমনটা প্রায় হয় ওর সাথে। এমন মনে হয় যেন কেউ খুব কাছে থেকে তেকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে, কিন্তু বরাবরের মতোই সে চোখ খুলে কিছুই দেখতে পেল না। পরের দিন ভার্সিটিতে এসে তের চোখ দুটো যেন বারবার জাংকুককে খুঁজছে, তবে তে জাংকুককে দেখতে না পেয়ে একটা শান্তির নিঃশ্বাস ফেলে। লোকটা না আসলেই ভালো। নিজের ক্লাসের দিকে যাচ্ছিল তে, তখন পিছন থেকে কেউ তেকে টেনে একটা ফাঁকা রুমে নিয়ে গেল। ভীষণ ভয় পেয়ে গেল তে। রুমটা বেশ অন্ধকার। সামনে থাকা লোকটাকে দেখতে না পেলেও তার নিঃশ্বাসের শব্দগুলো উপলব্ধি করতে পারছে তে। লোকটা এবার তের খুব কাছে এসে বলল, শুনলাম নাকি তুমি বিয়ে করছো, তবে একটা কথা জেনে রেখো, তুমি যদি আমার না হও তাহলে আমি তোমাকে অন্য কারোর হতে দেব না। কথাগুলো বলেই লোকটা মুহূর্তেই সেখান থেকে চলে গেল। তে রুম থেকে বের হয়ে আসতেই জাংকুকের মুখোমুখি পড়ে গেল। জাংকুকের চোখগুলো বেশ লাল হয়ে আছে। জাংকুক তের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, এখানে কি করছিলে তে? তে চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এতে জাংকুকের রাগ আরো বেড়ে গেল। অ্যান্সার মিতে, ছেলেটা কে ছিল? তে কেঁপে ওঠে জাংকুকের এমন চিৎকারে। তে কিছু না বলে দৌড়ে ভার্সিটি থেকে বেরিয়ে যায়। এতে জাংকুকেরও বেশ আফসোস হয়, একটু বেশি রুড বিহেভ করে ফেলেছ। বিকেলে তে শুয়ে শুয়ে বারবার ওই আগন্তুকের কথা চিন্তা করছিল। তের কাছে লোকটার ভাবভঙ্গি পরিচিত লাগলেও সে বুঝে উঠতে পারছিল না আসলে আগন্তুকটা কে ছিল। এসব নিয়ে তে যখন গভীর চিন্তায় মত্ত, তখন তার ফোনটা বেজে উঠল। জাংকুকের কল, ধরবে কিনা ভাবছে তে। তারপর কিছু একটা ভেবে ভয়ে ভয়ে ফোনটা ধরলো। ওপাশ থেকে জাংকুক বেশ শান্ত করে বলে উঠল, আই এম সরি। সরি? কিসের জন্য? জাংকুক কিছুক্ষণ সময় নিয়ে বলল, সকালের বিহেভিয়ারটার জন্য। আমার হয়তো এমনটা করা ঠিক হয়নি। ইটস ওকে। এরপর হঠাৎ করেই জাংকুক কলটা কেটে দিল। তে অবাক হলো। অনেকদিন ধরেই তো সে জাংকুককে দেখছে, ওকে বরাবরই শান্ত মেজাজের মনে হয়েছে, কিন্তু আজ হঠাৎ এমন রেগে গেল কেন? এসব নিয়ে আর মাথা ঘামালো না তে। আজ সন্ধ্যায় জাংকুকের বাড়ির লোকেরা থেকে দেখতে আসবে। তে জানে যে তাকে এই বিয়েটা করতেই হবে, তাই বিয়ে ভাঙার চিন্তাটা আর মাথায় আনলো না সে। তবুও ভিতরে ভিতরে বেশ ভয় আছে সে। সন্ধ্যায়
জাংকুকের বাড়ির লোকের সামনে গিয়ে ইতিমধ্যে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে তের এমন অবস্থা দেখে বেশ হাসি পাচ্ছে জাংকুকের। তখন জেনি হঠাৎ বলে উঠলো, এ কি তে আপু, তুমি এভাবে ভয় পাচ্ছ কেন? আমরা পাগনা ভাল্লুক। জেনির কথায় তে নিজের কাজে বেশ লজ্জা পেয়ে যায়, নিজেকে শান্ত রাখার চেষ্টা চালায়। জাংকুকের বাড়ির লোক তেকে অল্প কিছু প্রশ্ন করলো, তেও বেশ সুন্দরভাবে গুছিয়ে উত্তর দিল। সবারই তেকে বেশ পছন্দ হয়ে গেল। এরপর জাংকুকের বাড়ির লোকেরা চলে যেতেই তে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। এতক্ষণ যে তার ভিতরে কি চলছিল তা বলে বোঝানো যাবে না। তে মাত্রই চোখটা বন্ধ করেছে, তখন ওর ফোনে একটা মেসেজ এলো। তে চোখ খুলে ফোনটা হাতে নিয়ে দেখলো একটা আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। মায়াময় মুখটাকে এভাবে পেঁচার মতো করে রেখো না মায়াবতী। মেসেজটা পড়ে অবাক হলো তে বুঝতে পারছে না মেসেজটা আসলে কে করেছে, জাংকুক নাকি ওই আগন্তুক। সকালের সোনালি আলো মুখে পড়তেই ঘুম ভেঙে গেল তের। আজকের সকালটা একটু বেশি সুন্দর লাগছে ওর কাছে। তে ফ্রেশ হয়ে এসে দেখে তার ফোনটা বাজছে। জাংকুক কল করেছে দেখে জলদি ফোনটা রিসিভ করলো। আজ ভার্সিটি এসে আমার সাথে আগে দেখা করবে, ছোট্ট কথাটি বলেই জাংকুক ফোনটা কেটে দিল। তে অবাক হলো, আবার কিছুটা ভয়ও পেল। জাংকুক হঠাৎ করে এভাবে দেখা করতে বলছে কেন? ভার্সিটিতে এসেই তে আগে জাংকুকের সাথে দেখা করতে গেল। জাংকুক তের হাতে একটা ছোট্ট বক্স ধরিয়ে দিয়ে বলল, এটা বাড়ি গিয়ে খুলবে, তার আগে না। তে উল্টে কিছু জিজ্ঞেস করার আগেই জাংকুক চলে গেল। তে অবাক হয়ে বক্সটার দিকে তাকিয়ে রইল। এরপর বক্সটা তে ব্যাগের ভিতরে ঢুকিয়ে রেখে ক্লাসে চলে গেল। জাংকুক আর তের বিয়ের তোড়জোড় বেশ ভালো মতোই চলছে। জাংকুক যত দ্রুত সম্ভব বিয়েটা করে নিতে চায়। দুই পরিবারেরও এতে কোনো আপত্তি নেই, তাই তেও না করেনি। আজ তেকে নিয়ে জাংকুক শপিং এসেছে। তের অস্বস্তি হলেও কিছু না বলে জাংকুকের সাথে ঘুরছে। জাংকুক নিজের পছন্দ মতো একের পর এক জিনিস কিনে দিচ্ছে তেকে। শপিং শেষে জাংকুক তেকে নিয়ে কারোর সাথে দেখা করতে যায়। হঠাৎ সামনে কোনো মেয়েকে দেখে অবাক হয়ে যায় তে। মেয়েটা হয়তো জাংকুকের ফ্রেন্ড হবে। মেয়েটাকে দেখতে বেশ সুন্দর, তবে চেহারায় কিছুটা চেনা চেনা ভাব। বেশ কিছুক্ষণ মেয়েটার সাথে কথা হলো দের। এরপর তেকে বাড়ি পৌঁছে দেওয়ার সময় জাংকুক বলল, আজ তোমার সাথে যার আলাপ করালাম ওর নাম লিসা। ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল, একটা ছেলেকে ভালোবাসতো, পরিবারের বিপক্ষে গিয়ে বিয়েও করেছিল। বিয়ের 4 মাসের মাথায় একটা অ্যাক্সিডেন্টে ছেলেটা মারা যায়। লিসার কাছে সুযোগ ছিল জীবনটা নতুন করে শুরু করার, কিন্তু করেনি। তের মনটা খারাপ হয়ে যায়। বিষণ্ণ মনে জাংকুককে প্রশ্ন করে, ভালোবাসায় বিচ্ছেদ কেন হয় বলুন তো? জাংকুক মুচকে হাসে তের কথায়, কোনো উত্তর না দিয়ে ড্রাইভিংয়ে মন দেয়। তারপর কিছুক্ষণ পর বলে, যে ভালোবাসাগুলোই বিচ্ছেদ হয় সেগুলো মনে রয়ে যায়, কিন্তু যেই ভালোবাসাগুলো পূর্ণতা পায় সেগুলো কেই বা মনে রাখে, কারণ বিচ্ছেদগুলো মানুষের মনে একটা দাগ রেখে যায়। ভালোবাসায় বিচ্ছেদ হওয়াটা কি খুব জরুরি? হয়তো বা। তে যেন খুব ভালো মতো জাংকুকের কথাগুলো উপলব্ধি করছে। লোকটা বরাবরই খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলে। জাংকুকের এই কথার প্রেমে তে অনেক আগেই পড়েছিল। এরপর জাংকুক থেকে বাড়ি পৌঁছে দিয়ে চলে যায়। জাংকুকের আর তের বিয়ের আর বেশি দিন বাকি নেই, মাত্র 3 দিন। এতদিনে তের মনে জাংকুকের জন্য অন্যরকম একটা ভালো লাগার সৃষ্টি হয়েছে। প্রথমে বিয়েটা নিয়ে তে খুশি না হলেও এখন বেশ খুশি। ভার্সিটি শেষে জাংকুকের জন্য দাঁড়িয়ে আছে তে। জাংকুক আজ তাকে বাড়ি দিয়ে আসবে বলেছে। ভাবসা গরম, তার উপরে প্রচন্ড রোদ। বেশ বিরক্ত লাগছে তের এভাবে দাঁড়িয়ে থাকতে। রোদে মুখটা একদম লাল হয়ে গেছে। বেশ খানিকক্ষণ পর জাংকুক এলো। তে এবার যেন শান্তি পেল, দ্রুত গাড়িতে উঠে বসলো। আর কিছুক্ষণ রোদে এভাবে দাঁড়িয়ে থাকলে মাথাটা ফেটে যেত ওর। তের এমন অবস্থা দেখে জাংকুক বলল, কি ব্যাপার, এমন লাল হয়ে আছো কেন? তে জাংকুকের দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, সেই কখন থেকে রোদে দাঁড়িয়েছিলাম, আপনার কি কমন সেন্স নেই? এত দেরি করলেন কেন? আচ্ছা সরি, একটু কাজ ছিল তাই লেট হয়ে গেছে। জাংকুক জলের বোতলটা তের দিকে এগিয়ে দিয়ে বলল, চোখে মুখে একটু জল দাও, ভালো লাগবে। তে কিছু না বলে চুপচাপ বোতলটা নিয়ে নিল। আর জাংকুক ড্রাইভিংয়ে মন দিল। দেখতে দেখতে কেটে গেল আরো 2 দিন। আজ তে জাংকুকের বিয়ে। সকাল থেকে বেশ এক্সাইটেড তে। বাড়ি ভর্তি লোকজন, তাই নিজের এক্সাইটমেন্টটা নিজের ভিতরে লুকিয়ে রাখলো। সবটা বেশ ঘরোয়াভাবেই হচ্ছে। সকাল থেকে জাংকুক বেশ কয়েকবার ভিডিও কল দিয়েছে। তে এত মানুষের ভিড়ে কলটা ধরতে পারেনি। তবে বিকেলের দিকে তে জাংকুকের কলটা ধরলো, তবে ভিডিও কল না। কি ব্যাপার, আজ বাদে কাল যে তোমার সব হবে তার ফোনটাই ধরছো না? তে কিছুটা হেসে বলল, কিভাবে ধরবো বলুন তো? আশেপাশে কত লোক, সবাই কি ভাববে? এখন তোমার মুখটা দেখার দরকার ছিল। নিশ্চয়ই লজ্জা একদম চেরির মতো লাল হয়ে গেছে। তে খিলখিল করে হাসলো আর বলল, আপনাকে দেখতে হবে না, আর একটু পরে তো এমনিতেই দেখতে পাবেন। এখন ফোনটা রাখছি, মা ডাকছে।
সন্ধ্যা বাতির আলোয় চারিদিকটা ঝলমল করছে। বিয়ের আনন্দে মেতে আছে সবাই। খুব সাধারণ ভাবেই তে আর জাঙ্কুকের বিয়েটা সম্পন্ন হলো। তের মুখে এক টুকরো হাসি লেগে আছে, পবিত্রতার হাসি। বিয়ের পর তেকে জাঙ্কুকদের বাড়ি নিয়ে যাওয়া হলো। তে প্রথম প্রথম ভয় পেলেও আস্তে আস্তে মানিয়ে নিয়েছে। জাঙ্কুকের বাড়ির সবাই খুব ভালো, খুব তাড়াতাড়ি তেকে আপন করে নিয়েছে। বিশেষ করে জাঙ্কুকের বোন জেনি। এখন প্রায় মাঝরাত, সবকিছু সেরে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে তে আর জাঙ্কুক। জাঙ্কুকের খুব ইচ্ছে জীবনের এই স্পেশাল দিনটা প্রিয়জনের সাথে গল্প করে কাটাবে। চারিদিকে সুন্দর হাওয়া বইছে। তের মুখে এক চিলতে হাসি ফুটে আছে। চাঁদের আলোয় মুখটার উজ্জ্বলতা আরো বাড়িয়ে দিয়েছে। জাঙ্কুক বেশ খানিকক্ষণ ধরে তের দিকে তাকিয়ে আছে। সেই আগন্তুকের কথা ভাবছো নাকি? তে বিচলিত হলো, তারপর ভুরু কুঁচকে জাঙ্কুকের দিকে তাকালো। এতদিনে সেই আগন্তুকের কথা প্রায় ভুলেই গিয়েছিল। তেকে এমন চুপ থাকতে দেখে জাঙ্কুক বলল, আগন্তুকের ভাবনায় কি এতটাই ডুবে গেলে? আমি সত্যি ওনাকে চিনি না। তের চুপসে যাওয়া মুখটা দেখে আলতো হাসলো জাঙ্কুক। সেই আগন্তুককে তুমি খুব ভালো করেই চেনো, কারণ সে যে বর্তমানে তোমার সামনে দাঁড়িয়ে। অবাক হলো না তে, এমন কিছু একটা আশা করেছিল সে। তে এবার গাল ফুলিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, আমাকে এভাবে জ্বালানোর মানেটা কি? জানেন, এই টেনশনে আমার রাতের ঘুম উড়ে গিয়েছিল। তের কথায় জাঙ্কুক মুচকি হেসে তের দিকে কিছুটা ঝুঁকে গিয়ে কানে কানে বলল, আর তুমি যে আমার হাজারটা রাতের ঘুম কেড়ে নিয়েছিলে তার বেলায়? আপনি তো লোকটা মোটেও ভালো নয় দেখছি, এতেও প্রতিশোধ নেবেন? তবুও কি এই লোকটাকে তুমি ভালোবাসো? জাঙ্কুকের কথায় তের ভিতরে কেমন যেন একটা অদ্ভুত শিহরণ বয়ে গেল। জাঙ্কুকের দিক থেকে চোখ সরিয়ে নিতে বলল, আপনাকে হয়তো ভালোবাসি, বড্ড ভালোবাসি। এত অল্প সময়ে কারোর প্রতি এতটা গভীর অনুভূতির জন্ম নেওয়াটা বিশ্বাসযোগ্য কিনা জানি না, তবে আমি আপনাকে ভালোবাসি। দেখোতে, ভালোবাসাটা মন থেকে আসে, এখানে সময়ের কোনো ব্যাপার নেই, আর আমার মনে তুমি সর্বদাই বিরাজমান। তে আলতো হেসে জাঙ্কুকের বুকে মাথা রেখে বলল, আপনার মনে কি আমায় একটু ঠাঁই দেবেন স্যার? জানো তো তে, এমনই কোনো এক নিজি রাতে এক মায়াবতী হয়ে এসেছিলে তুমি আমার জীবনে, আর আমি আমার এই মায়াবতীটাকে সারা জীবন আমার এই বুকের খাঁচায় বন্দি করে রাখতে চাই।